প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব একদম নতুন স্বাদের মটরশুঁটির খোসা দিয়ে কচুরি। মটরশুঁটির কচুরি তো তোমরা সবাই খেয়েছো, সেই মটরশুঁটির কচুরির থেকেও কিন্তু এই মটরশুঁটির খোসার কচুরিটা আরও তোমাদের বেশি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টি এই মটরশুঁটির খোসা দিয়ে কচুরি। তো চলো কি করে বানাই, খুব সহজ পদ্ধতিটা তোমাদের সামনে খুব সহজে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, বাজার থেকে শীতকালে আমরা প্রচুর মটরশুঁটি কিনে নিয়ে আসি, কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর খোসাগুলো কিন্তু আমরা সবাই ফেলেই দিই, তো অনেকটা অংশই কিন্তু ফেলাও যায়। তো এই খোসা দিয়ে আমি আজকে মটরশুঁটির কচুরিটা বানাচ্ছি। তো খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমেই যেটা করতে হবে, প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর দানাটা আমি রেখে দিলাম, মটরশুঁটি অন্য কাজে লাগাবো বলে। এবার দেখো, খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসার মধ্যে যে প্লাস্টিকের অংশটা থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তার জন্য টাটকা মটরশুঁটি কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। দু একদিন নিয়ে আসার পর ছাড়াতে গেলে এটা কিন্তু ছাড়ানো খুব অসুবিধা হবে। তো টাটকা মটরশুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এই অংশটা ছাড়িয়ে নেওয়া হলো, দেখো প্লাস্টিকের অংশটা এখানে রয়েছে। এবারে যে নিচের যে সবুজ অংশটা রয়েছে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই ছাড়ানোটা কিন্তু খুবই ইজি, একটুও কষ্টকর কাজ নেই। আস্তে আস্তে এইভাবে ছাড়লে পরে কিন্তু মটরশুঁটির সেই প্লাস্টিকের অংশগুলো খুব সহজে ছেড়ে যায়। তারপরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা এভাবে ফাটিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে আস্তে করে হাতে প্রেসার করে এইভাবে টানলেই কিন্তু প্লাস্টিকের অংশটা বেশ সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ছেড়ে গেল। এর মাঝখানে দেখবে এই শিরের এইখানটায় যদি কোনো সুতোর মতন অংশ থাকে, তাহলে সেটাকে আস্তে করে টেনে বাদ দিয়ে দিতে হবে। তারপর এই অংশটাকে আবারও আমি আস্তে করে টেনে বাদ দিয়ে দিলাম। প্লাস্টিকের অংশটা আমার হাতেই চলে আসলো, বাঁ হাতে। এবার ডান হাতে পড়ে রইল যে এমনি খোসার অংশটা। তো এই প্লাস্টিকের অংশগুলোকে আমি ফেলে দেবো, এগুলো খাওয়া যায় না, মুখে বড্ড লাগে। তো এগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখো কতটা পরিষ্কারভাবে আমি এটাকে নিয়ে নিলাম। এই খোসাগুলোকে আমি নিয়ে নিলাম আর প্লাস্টিকের মতন অংশগুলোকে ফেলে দিলাম। আবারও আমি আর একটা খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখো, এটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা পড়ে রয়েছে, এই প্লাস্টিকের অংশটা পড়ে রয়েছে। এইভাবে সমস্ত মটরশুঁটি থেকে মটরশুঁটির খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি, আর এই সুতোর মতো অংশগুলোকে ফেলে দিতে হবে। তো টোটাল মটরশুঁটির খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। মটরশুঁটিগুলো বাজার থেকে আনার পর প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আর আমি এতে জল দেবো না, এখন চলে যাব নেক্সট স্টেপে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, বেশ 1 কেজি মটরশুঁটির খোসা রয়েছে এখানে। এটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে জারেতে দিয়ে দিলাম। মটরশুঁটি খোসাগুলো মিক্সার গ্রাইন্ডারে জারে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, কারণ খোসাগুলো এইভাবে যদি ভেতর দিকে ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু পেস্ট হতে অসুবিধা হবে। ওই জন্য হাত দিয়ে বেশ করে চেপে চেপে নিচের দিকে নামিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর 7-8 কোয়া রসুন। ঝালটা তোমাদের ইচ্ছে মতন নেবে, বাড়িয়েও দিতে পারো, লঙ্কাগুলো কমিয়ে দিতে পারো। আর অল্প 2 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব, তবে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মটরশুঁটি খোসাগুলো বেশ সুন্দর মতন পেস্ট হয়ে গেছে। দেখো, আমি এখন ঢেলে নিচ্ছি। এখন আমি 1 কেজি কোয়ান্টিটির মটরশুঁটির খোসা পেস্টগুলো আমি এখানে করে রেখে দিলাম। এবারে চলে যাব আমি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। চাইলে তোমরা সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। আমি তেলটা একটু কড়াই চারিদিকে ছড়িয়ে দিলাম, তা নাহলে লেগে যেতে পারে। তারপর আমি এই মটরশুঁটির খোসার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটির খোসার প্লাস্টিকটা বাদ দেওয়ার পর মটরশুঁটির খোসাগুলো কিন্তু খুব নরম এবং রসালো, তো সেই কারণেই মটরশুঁটির মধ্যে রয়েছে অনেকটাই জল, আর আমি 2-1 চামচ জলও দিয়েছি। সব জলগুলোকে এখন আস্তে আস্তে কষে কষে আমাকে শুকনো করতে হবে। এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি দিলাম, আর হলুদ দিলাম। এবারও আমি আস্তে আস্তে নাড়ছি, নাড়তে নাড়তে আস্তে আস্তে এটাকে বেশ শুকনো করে নিতে হবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে করে কিন্তু নাড়তে থাকবো। তো কন্টিনিউ নেড়ে 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 এটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো মিনিট 5 আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখো কতটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। তবে এই পেস্টটার ভেতরে যেহেতু একটু রসালো ভাব আছে, তো সেই জায়গাতে তোমরা চাইলে একটুখানি ছাতু ব্যবহার করতে পারো বা বেসন ব্যবহার করতে পারো। তো আমি এখানে অল্প একটুখানি ছাতু ব্যবহার করছি। তো ছাতুটা দিলে খুব তাড়াতাড়ি
মানে রসটা টেনে নেবে, এবার একটু ড্রাই হতে সাহায্য করবে। ওই জন্য 1 চামচ পরিমাণের আমি ছোলার ছাতু এর ভেতরে দিয়ে দিলাম। তারপরও কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে নাড়ছি, নাড়তে নাড়তে এটা আরও কিন্তু শুকিয়ে শুকিয়ে আসবে। কখন বুঝতে পারবো যে এটা কমপ্লিট হয়ে গেছে? না, যতক্ষণ না নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নেড়ে যেতে হবে। এখন আমি এই সময় দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো। আমি জিরেকে শুকনো খোলায় ভেজে রেখে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই জিরে গুঁড়ো এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তবে তোমরা যদি চাও এই জায়গায় শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারো। ঝালটা যারা বেশি খাবে তারা লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে এখন দেখতেই পাচ্ছ যে আমার এই মটরশুঁটির খোসার যে অংশটা সেটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে এবারে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু নাড়াচাড়া যাবে না। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমি কড়াইটা নামিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে একটা প্লেটে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই যে পুরটা বানিয়েছি মটরশুঁটির খোসার, আমি আগে হাতে একটু তেল বুলিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে এই পুরটাকে নিয়ে ছোট ছোট গোল গোল করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। আমি যখনই মটরশুঁটি বা মটরশুঁটি খোসার কচুরি বানাই তখনই কিন্তু প্রত্যেকটা পুরকে এইভাবে গোল গোল করে রেখে দিই। তাহলে কচুরিটা যখন বানাবো তখন এই পুরগুলো চটপট ঢুকিয়ে আমি কচুরিটা চটপট বানিয়ে ফেলতে পারবো। আর এরকম গোল গোল করে রেখে তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, তাহলে 1 সপ্তাহ পর কিন্তু কচুরিটা মাঝে মধ্যে বানিয়ে বানিয়ে খেতেও পারবে। রেখে দিলাম এক সাইড করে পুরগুলোকে। এবার আমি চলে আসলাম নেক্সট স্টেপে। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিলাম। এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতন নুন আর অল্প 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। তারপর আমি এই ময়দাটার মিশ্রণটিকে হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নেব। তারপর মাঝখানটা একটু গর্ত করে রাখলাম। এবারে অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু খুব পাতলা হলেও চলবে না, আবার খুব শক্ত হলেও চলবে না। মোটামুটি পরোটা যেরকম আমরা ডো বানাই সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য এবার আস্তে আস্তে আমি এটাকে ঠেসে ঠেসে বেশ সুন্দর করে ডোটা বানিয়ে নেব। চাইলে তোমরা শুধু ময়দারও কিন্তু এই ডোটা বানিয়ে ফেলতে পারো। আবার চাইলে যারা ময়দাটা কম খাও সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা মিক্সড করে এইভাবে ডোটা করে নিতে পারো। তো এইভাবে ঠেসে ঠেসে আমি খুব ভালো করে এই ডোটা তৈরি করে নিয়েছি। এবারে লেচি কেটে নেব। তোমরা যেরকম সাইজের করবে সেরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে পারো। তো আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবার পুরগুলো আমি কি করে পুড়ছি সেটা দেখে নাও। এইভাবে আস্তে আস্তে এরকম বাটির মতন করে নিচ্ছি, এটা তো তোমরা সবাই জানো। তো এইভাবে বাটির মতন করে নেওয়ার পর এই পুরটা আমি দিয়ে দিলাম। দেখো গোল করে রেখেছি বলে কতটা আমার সুবিধা হচ্ছে কাজের। খুব চটপট কিন্তু এই পুরটাকে পুড়ে আমার কচুরি বানাতে সুবিধা হয়। তারপর আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে নিয়ে আবারও হাতে আমি রেখে এটাকে একটা ভালো করে লেচিটাকে গোল করে নেব। ব্যাস, তাহলে আর একদম শক্ত টাইট হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে বেলে নেব। তবে এবার পাতলা করে বেলে নিচ্ছি। তবে তেল দিয়েই বেলবো আমি ময়দা দিয়ে বেলছি না। তেল দিয়ে বেলতে গেলে একটু সাবধানে বেলে নিতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। ওই জন্য চাকতা বেলনায় আমি তেলটাকে প্রথমে বুলিয়ে নিয়েছি, তারপরে আমি তেল দিয়ে এখন এই লেচিটা একটা লুচির মতন করে নিচ্ছি। তো আমার বেলা কমপ্লিট হয়ে গেল। এবারে আরেকটাও লেচি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা তোমরা বেলে নিতে পারো বা এরকম বাটির মতন করে নিতে পারো। তারপরে যে হাতে এরকম করে ঠেসে ঠেসে এই বাটির খোলটাকে বাড়িয়ে নিতে পারো। তারপরে এইভাবে পুলির শেপেও তোমরা মুখটাকে মুড়ে দিয়ে তারপরে এইভাবে আস্তে 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 মুড়ে দিয়ে তারপরে হাতেও আবার ভালো করে লেচিটাকে গোল করে নেবে। তারপর ভালো করে প্রেস করে দেবে প্রথমে, তাহলে পরে কিন্তু ফাটবে না। এই ট্রিক্সটা কিন্তু তোমরা জেনে রাখো। প্রথমে কিন্তু যতটা পারো চেপে 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 প্রেস করে নেবে, তাহলে পরে দেখবে এই লেচিগুলো বেলার সময় ফাটে না। এবারে সাদা তেল গরম করে নিয়েছি। আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি, সানফ্লাওয়ার অয়েল। সেই তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবারে এই কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভাজতে হবে। আর এই কচুরিগুলো দেখবে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আস্তে আস্তে ঝান্না দিয়ে প্রেস করতে থাকবে, তাহলে দেখবে আস্তে আস্তে কচুরিগুলো ফুলতে থাকছে। তো এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমকে মাঝারি টু লো করে করে কিন্তু ভাজতে হবে। হাই করে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তারপরে এটাকে আস্তে আস্তে লো ফ্লেমেতে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও টেস্টি হবে আর ভেতরের পুরটাও কিন্তু খুব ভালো মতন কুক হয়ে যাবে। প্রত্যেকটা কচুরিকে আমি একটা একটা করে খুব ভালো করে মুচমুচে করে এবার ভেজে নেব। তো এই কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এই কচুরিটাকে ক্লাব কচুরি বলা হয়। আমাদের এখানে এই কচুরিটা ভীষণভাবে পাওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে। তো সেটাই আমি আর কি
মটরশুঁটির খোসা দিয়ে বানিয়ে তোমাদের দেখালাম। আর মটরশুঁটির খোসার কচুরিটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়েছে। মটরশুঁটি দিয়ে যেরকম কচুরি খাও তার থেকে কিন্তু অনেকটাই টেস্টি লেগেছে। যাকেই খাইয়েছি তারাই কিন্তু ভীষণই নাম করেছে। তো চাইলে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবে, তাহলে পরে তোমরাও কিন্তু মটরশুঁটির খোসাগুলো আর কোনো দিনও ফেলে দেবে না। বাজার থেকে পয়সা দিয়ে মটরশুঁটিগুলো কিনে নিয়ে আসার পর খোসাগুলো কিন্তু এইভাবে যদি কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। আর এই খোসাতেও রয়েছে নানান রকম খাদ্যগুণ। যারা ডায়েট করতে চাও অবশ্যই কিন্তু এই খোসার রেসিপিগুলো খাবে, তাহলে পরে দেখবে অনেক মজা লাগবে। মটরশুঁটি খোসার অনেক রকম রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। এর আগেও আমি একটা রেসিপি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো ভীষণ মজাদার টেস্টি নানান রকম নিত্য নতুন মটরশুঁটি খোসার তরকারি আমি কিন্তু শেয়ার করব। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক শেয়ার করার অনুরোধ রইল। তারাও তাহলে জেনে নিক খোসা দিয়ে কি কি রেসিপি বানানো যায়। আশা করছি মটরশুঁটি খোসার এই কচুরি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো। ততক্ষণে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।